নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। নিত্যদিনের কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখন সকালবেলা, সকালের জলখাবারের জন্য তৈরি করছি নরম নরম ফুলকো রুটি আর মটর ডাল। ডাল একটু বলক আসার পরে ঠান্ডা জল দিয়ে দিলাম। এরপরে 2টা আলু কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। ডালের ফেনা কেটে নিচ্ছি। স্বাদ মতো লবণ, কয়েকটা রসুনের কোষ আর 5-6টা কাঁচামরিচ ছেঁচে দিয়ে দিলাম। ছোট চামচে 2 চামচ হলুদ, 2 চামচ গুঁড়ো মরিচ। অ্যাঙ্করের ডাল বা মটর ডাল যেটাকে বলি আমরা, এই ডাল বলক আসার পরে ঠান্ডা জল দিলে তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হয়ে যায়। গ্রেট করা একটু আমড়া দিলাম। গতকাল আমার দাদা বৌদি আসছেন আমাদের বাসায় রিয়াকে দেখতে, তার জন্য সকালবেলায় রুটি আর ডাল রান্না করছি। চা চামচে 1 চামচ জিরা টেলে নিচ্ছি, এটা গুঁড়ো করে ডালে দেব। ডাল সিদ্ধ হয়ে গেছে, ফোড়ন দেব। শুকনো মরিচ আর 5 ফোড়ন দিচ্ছি। ফোড়নটা লাল লাল হলে খুব সুন্দর গ্রান বের হয়েছে। এখন দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব সুন্দর মতো বাদামি করে ভেজে নিয়েছি। এখন ডাল দেব। দারুণ একটা গ্রান বের হয়েছে। একটু জল দিতে হবে, পাত্রটা ধুয়ে একটু জল দিলাম। শুকনো খোলায় ভাজা জিরা গুঁড়ো। এবার ভালো করে নেড়ে চেড়ে জিরার গুঁড়ো ডালের সাথে মিশিয়ে দেব। আর বেশিক্ষণ রান্না করব না, কিছুক্ষণ পরেই নামাবো। খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে, দেখতে খুবই ভালো লাগছে। সবার জন্য বেড়ে নিয়ে নিচ্ছি। ওইদিকে আমার রুটিও ভাজা হয়ে যাচ্ছে, কয়েকটা রুটি ভাজা হয়ে গেছে। গরম গরম ফুলকো রুটি ডালের সাথে খেতে খুবই ভালো লাগবে। সবার জন্য বেড়ে দিয়ে দিলাম। কয়েকটা রুটি আগেই ভেজে নিয়েছি, ওটা দিয়ে ওনাদেরকে দিয়ে আসলাম। ওনারা খেতে থাকুক, এদিকে আমি একটা একটা করে রুটি ভেজে দিয়ে আসব। আমার দাদা বৌদি আসাতে আমার কাছে কি যে ভালো লাগছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার বাবা মায়ের পরেই আমার দাদা বৌদি। মা বাবা আসলে যেরকম ভালো লাগতো, আমার দাদা বৌদি আসাতে আমার কাছে তেমনিই ভালো লাগছে। যদিও বৌদি আমার বয়সে অনেক ছোট, তারপরও আমার কাছে মায়ের মতোই ভালো লাগে। মা আসলে যেরকম ভালো লাগতো ওই রকমই ভালো লাগছে। তাড়াহুড়ো করে রুটি বেলাতে রুটিগুলো গোল হচ্ছে না, আঁকা বাঁকা হচ্ছে, তবে প্রতিটা রুটি ফুলে বলের মতো হয়ে যাচ্ছে। সকালের খাবার শেষ করে দুপুরের রান্নার আয়োজন করে নিচ্ছি। আজ দুপুরের রান্না হবে চিকেন বিরিয়ানি। লবণ দিয়ে সিদ্ধ করা আলুগুলো তেলে ভেজে নিচ্ছি। এদিকে বৌদি চিকেনটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে মশলাপাতি মাখিয়ে দিচ্ছেন। সকালের জলখাবারের পরেই আমি দুপুরের রান্নার আয়োজন করতে বসে গেলাম। বাটনা বাটতেই অনেক সময় লেগেছে। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এই তেলেই পেঁয়াজ বেরেস্তা করে নেব। অনেকক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে সুন্দর মতো পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। অর্ধেকের বেশি উঠিয়ে নিয়েছি, এর মধ্যে আরও একটু তেল দিয়েছি। এইটুকু উঠিয়ে নিলাম, তেলটা চেপে চেপে ঝরিয়ে নিচ্ছি। 3 ভাগের 2 ভাগ পেঁয়াজ উঠিয়ে নিয়েছি, আর 1 ভাগ রয়ে গেছে, ওটাতেই মাখানো মাংসটা দিয়ে দিলাম। মাংসতে যথারীতি সব রকমের মশলা দিয়েছি, যেমন লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, আদা, রসুন, গোলমরিচ, দারুচিনি, এলাচ,
লং, অল্প একটু জয়ফল, একটু জয়ত্রী বাটা আর কাজু বাদাম বাটা দিয়েছি। সব মশলাপাতি মাখিয়ে মাংসটাকে সুন্দর করে কষিয়ে রান্না করে নিয়েছি। বিরিয়ানির চাউলগুলো হাফ সিদ্ধ করে নিচ্ছি। এখানে চাউলের ডাবল জল দিয়েছি, লবণ, তেজপাতা, দারুচিনি, এলাচ, একটু জয়ত্রী আর ঘি দিয়ে চাউলটাকে হাফ সিদ্ধ করে নিয়েছি। এখন বিরিয়ানিটা সাজিয়ে নেব। ঘি দিলাম 2 চামচ। প্রথম লেয়ারে ভাত দেব। এই কয়দিন ঘন ঘন বিরিয়ানি রান্না হচ্ছে। তো আমার ভাইপো সত্যজিৎ আসবে। গতকালও আসছিল, দুপুরে খাওয়া দাওয়া করে চলে গেছে, রাত্রে থাকে নাই। এখন ওকে আসতে বলেছি। পার্থ, রিয়া, সত্য এরা কিন্তু বিরিয়ানি খুব পছন্দ করে। রিয়াও চলে যাবে আগামী শুক্রবার, তাই ভাবলাম দাদারাও আসছে, আজকে আবার বিরিয়ানি রান্না করি। আমার দাদাও পছন্দ করে বিরিয়ানি। দাদারাও খাওয়া দাওয়া করে বিকালের দিকে বাড়ি চলে যাবেন। আমার ভাবতে খুব খারাপ লাগছে, আমরা সবাই একে একে চলে যাব, বাসাটা আবার ফাঁকা হয়ে যাবে। আগামী মঙ্গলবার আমরা কক্সবাজার যাব পার্থসহ। তো পার্থ 3-4 দিন থেকে চলে আসবে, আমরা হয়তোবা কয়েকদিন থাকতে হবে। রুমারও শরীরটা বেশি ভালো নয়। ও আগেই বলে দিয়েছে আপনারা আসলে এখানে কয়েকদিন থাকবেন, ওইভাবে প্রস্তুতি নিয়ে আসবেন। দেখি, গিয়ে দেখি কেমন লাগে, ভালো লাগলে কয়েকদিন থাকবো। সব মাংস দিলাম 2 লেয়ারে, ভাতও দিয়ে দিলাম, উপর দিয়ে আলু আর পেঁয়াজ বেরেস্তা, তারপর আলু বোখরা এগুলি দিয়ে সাজিয়ে দেব। ঘিও শেষ, আর একটুখানি ঘি আছে, ওটাও পুরাটাই দিয়ে দেব। একটু এলাচি লেবুর রস দিচ্ছি, খুবই সুগন্ধি, খুব ভালো লাগে এটা দিলে। আলু বোখরাগুলো ধুয়ে রেখেছিলাম। ঘি যা আছে সব দিয়ে দেব। এখন ঢাকা দিয়ে একটু আটা মাখিয়ে চারিদিকে একটু আটকিয়ে দিলাম। প্রায় 30 মিনিটের মতো চুলার উপর ছিল। এখন বিরিয়ানিটা নামিয়ে নিয়েছি। বিরিয়ানিটা চুলার উপর বসিয়ে দিয়ে আমি ঘরটা গুছিয়ে নিয়ে মুছে স্নান করে আসছি। এরই মধ্যে সুন্দর মতো হয়ে গেছে। এখন সবার খাওয়া দাওয়া হবে। প্লেটগুলো সব ধুয়ে নিয়েছি। বিরিয়ানিটা বেড়ে দিচ্ছি, পার্থ নিয়ে সবাইকে দিয়ে আসবে। আমি দেখে দেখে সবাইকে মনের মতো করে বিরিয়ানিটা বেড়ে দেব। আমার ভাইজি ঋতু আছে বাড়িতে, ওর জন্য একটু বিরিয়ানি বক্সে করে দিয়ে দেব। খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে। বিরিয়ানিটা রান্না করেছি সুগন্ধি চিনি গুঁড়া পোলাওয়ের চাউল দিয়ে। খুব সুন্দর ঘ্রাণ এবং ঝরঝরে হয়েছে, দেখতেই ভালো লাগছে। সবাইকে নিজ হাতে দেখে শুনে মনের মতো করে বিরিয়ানিগুলো বেড়ে দিচ্ছি। সবাই বলছে বিরিয়ানি খুব ভালো হয়েছে। সত্যজিৎ এখনও আসে নাই, ও পথে আছে। আর রিয়া ওর মেয়েকে একটু শান্ত করছে, ঘুম পাড়াচ্ছে, তারপরেই আসবে। ওর জন্য খাবারটা বেড়ে নিয়েছি। ওনাদেরকে দিয়ে থুয়ে তারপরেই আমি বসবো। ওরা সবাই বলছে আপনিও বসে যান। আমি এখন বসবো না, আমি একটু পরে বসবো।
আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আমি জানি আপনারা আমাদেরকে অনেক ভালোবাসেন, আমরাও আপনাদেরকে অনেক ভালোবাসি। সেই আবদার থেকে বলছি, গতকালও বলেছিলাম, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমি অনুরোধ করব আপনারা সবাই বেশি বেশি লাইক, কমেন্টস এবং শেয়ার করে ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছানোর ব্যবস্থা করুন। এটাই আমার অনুরোধ আপনাদের কাছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমি অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, যা দেখে আমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ পাই। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ দাদা বৌদি আমরা সবাই গল্প সল্প করেছিলাম বসে। এখন চলে যাচ্ছেন। এখন 4:30 বাজে। সত্যজিৎ আসছে, ওকে খাবার দিয়েছি, ও খেয়ে দিয়ে এখন বাবা মাকে গাড়িতে উঠিয়ে দেবে। এরপরে ও চলে যাবে ওর গন্তব্যে, মা বাবা চলে যাবে বাড়িতে। সত্যজিৎ ঢাকায় থাকে। আমার দাদাকে জড়িয়ে ধরলে মনে হয় যেন বাবার ঘ্রাণ পাই। আমার সব সময় কান্না আসে দাদাকে জড়িয়ে ধরলে। আমার দাদাও কান্না করে দিয়েছেন। ঢাকা থেকে বাসে ফেনী যেতে সময় লাগে 3 কি 3.5 ঘন্টা। এখন 4:30 বেজে গেছে। কাউন্টারে যেতে, বাস পেতে আরও কিছুক্ষণ সময় লাগবে। বাড়ি গিয়ে পৌঁছাতে হয়তোবা রাত হয়ে যাবে। সমস্যা নাই, যোগাযোগ ব্যবস্থা খুব ভালো আছে। এখন বলবো প্রিয় মানুষগুলোর নাম। গতকালের ভিডিও দেখে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়েছেন, আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি। গতকালের ভিডিও দেখে প্রথমেই কমেন্টস করেছিলেন শিখা সিনহা রয় কলকাতা থেকে, তারপর কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে, নির্মলা দেওরি, শম্পা ব্যানার্জি কলকাতা থেকে, লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে, পলিশ চ্যানেল
সুমন্তরা সেনাপতি, সোমা দে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, রানু বেগম ইতালি থেকে, সোমাশীল ফেনী থেকে, সুমিতা দে আসাম থেকে, শিপ্রা কলেজ স্ট্রিট কলকাতা থেকে। আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবাই চলে যাচ্ছে। রিয়ার সাথে ওনাদের আর কবে দেখা হয় ভগবান জানেন। রিয়া থাকে বাংলাদেশের এক প্রান্তে আর ওনাদের বাড়ি হলো আরেক প্রান্তে। আর সহজে দেখা হবে না মনে হয়। আকাশেও প্রচুর মেঘ দেখা যাচ্ছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। দাদাকে অনেকবারই বলেছিলাম আজকে থেকে যেতে, আজকের দিনটা সকালবেলায় গিয়ে স্কুলে যাবেন। উনি বলছেন না, সকালবেলায় এখান থেকে গিয়ে স্কুলে যেতে দেরি হয়ে যাবে, এখনই চলে যাই। আপনাদেরকে একটা অনুরোধ করতে ভুলে গিয়েছিলাম। আপনাদের যদি কোনো সমস্যা না থাকে, কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।